তো দেখো আমরা এই গত ক্লাসে প্রাসের বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় না প্রাস নিয়ে আর ম্যাথ করার দরকার আছে, কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের আমাদের গ্রুপ আছে স্টুডেন্ট প্রবলেম সলিউশন, ওই গ্রুপে তোমরা অ্যাড হয়ে আমাদের যে কোনো প্রশ্ন করো, আমরা চেষ্টা করব ওগুলার আনসার দিতে। তো আমরা কৌণিক বেগ নিয়ে কোনো ম্যাথ করি নাই, তো একটা ছোট ম্যাথ, একটা অবজেক্টিভের ম্যাথ, এটা আসে প্রায় সময় আসে যে একটি ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। একটা ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, আর কৌণিক বেগের সূত্র তুমি দেখতে পারো যে ডাব্লিউ সমান 2π/t, ওমেগা সমান 2π/t। এখন 2 এর মান জানো তুমি, পায়ের মান, টি মানটা তুমি কেমনে বের করবা? 2π। দেখো আমরা বলছি যে টি সময়ে যদি তোমার কৌণিক সরণ হয় 2π। এখন তার একটা ঘন্টার কাঁটা, তুমি যখন একটা ঘন্টার কাঁটা চিন্তা করো, একটা ঘড়ি ভাবে চিন্তা করো, ঘড়িতে কি থাকে? 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম। তো দেখো একটা ঘন্টার কাঁটা কি 2π/t দূরত্ব 2π দূরত্ব অতিক্রম করে কি 12 ঘন্টায়। 12 ঘন্টা না? তার মানে কি টির মানটা কি হবে? 12 আওয়ার। তাহলে টির মানটা কি হবে এখানে? 12 আওয়ার। অনেকে মনে করতে পারো যে 24 আওয়ার হবে, মানে একদিন। 2π দূরত্ব অতিক্রম 24 আওয়ার না, একটা ঘন্টার কাঁটা 12তে যাওয়ার পর আবার একে যায়, 13-14তে যায় না। তার মানে কি 12তে আসা মানে হচ্ছে সে 2π দূরত্ব অতিক্রম করে। তাইলে 2π/12 আওয়ার হবে। আওয়ারে যদি আমরা মিনিটে নিতে চাই 60 দ্বারা গুণ করি, সেকেন্ডে নিতে চাইলে আরো 60 দ্বারা গুণ করি। তাইলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এরকম আসবে 1.45 ইন্টু 10⁻⁻⁴। যেহেতু তোমার এই মানটা থিটা, রেডিয়ানের জন্য আসবে তোমার রেডিয়ান সেকেন্ডে নেওয়া যায়, রেডিয়ান পার সেকেন্ড। তো এটা আমাদের ছোট ম্যাথ। তো ঘন্টার কাঁটাটা তোমরা যদি পারো, মিনিটেরটাও তোমরা খুব সহজভাবেই পারবা আমার বিশ্বাস। তারপরও আমাদের করে দেওয়া যায় ঘন্টার কাঁটা যদি 12 ঘন্টা লাগে, মিনিটের কাঁটার কি? মিনিটের কাঁটা সম্পূর্ণ 2π দূরত্ব অতিক্রম করে কি 1 ঘন্টায়। তো 1 ঘন্টার সমান মানে কি 60 মিনিট। 60 মিনিট মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড না? তো এইখান থেকে যদি আমি ওমেগার মানটা বের করি, আসবে 1.74 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমার মিনিটের কাঁটার কৌণিক বেগ। এখন আমি যদি দিতাম যে একটা মিনিটের কাঁটাটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 18 সেন্টিমিটার, যদি মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা আমি দিয়ে দিতাম 18 সেন্টিমিটার, তখন যদি বলতাম তার রৈখিক বেগ বের করো, সিম্পল, ভি সমান কি ওমেগা আর। ওমেগার মান বের করলা, আর এর মান জানো, মিটার কনভার্ট করবা, যেটা আসবে ওইটাতেই মিটার পার সেকেন্ডে করবা, তাইলেই তোমাদের মানটা হয়ে যায়। তো আমরা লাস্ট একটা অঙ্ক করব। তো একটা আমরা আমাদের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের, যে কোনো বস্তুর ব্যাসার্ধ 1 মিটার এবং তা 5 সেকেন্ডে 2 বার ঘুরে, তো এটি কত ত্বরণে ঘুরবে? দেখো আমরা আগেই বলছিলাম যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে এভাবে ঘুরে, বস্তুতে একটা হচ্ছে তার কৌণিক ত্বরণ থাকবে, একটা থাকবে তার কেন্দ্রমুখী ত্বরণ, যেটা কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, কেন্দ্রমুখী ত্বরণ, কৌণিক ত্বরণ। কিন্তু সে যে ঘুরবে এটা কোন ত্বরণের কারণে? স্পর্শী ত্বরণ। স্পর্শী ত্বরণকে আমি যদি এ দিক লিখি, আর কেন্দ্রমুখী ত্বরণকে যদি লিখি ধরো এ কে, আর তোমার তোমার ত্বরণকে, তোমার কৌণিক ত্বরণকে লিখি এ ডাব্লিউ, তাইলে স্পর্শী ত্বরণ এ সমান AK² + AW²। তাহলে AK কি? আমরা জানি যে AK যদি কেন্দ্রমুখী ত্বরণ হয়, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র আমরা পড়ছিলাম V²/R। V²/R, V সমান আমরা লিখতে পারি, V সমান আমরা একটা সূত্র আমরা ওই সময় জেনে আসছি যে V সমান কি ওমেগা আর। তাহলে ওমেগা আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে দেখো ওমেগা² R² আর একটা নিচে আর, তাহলে কাটাকাটি হয়ে গেলে কি থাকে? ওমেগা² আর। তাহলে এখানে যদি ওমেগা² আর হয়, ওমেগার মান কি? ওমেগার মান হচ্ছে তোমার 2π/t, আর যেহেতু n সংখ্যক ঘূর্ণন 5 সেকেন্ডে 2 বার ঘুরতেছে, 2π/n হোল স্কোয়ার ইন্টু আর। তো দেখো 2 এর মান জানো, 3.14 জানো, টির মান 5 সেকেন্ড, ঘুরতেছে 2 বার,
পুরাটার উপরে বর্গ, আর এর মান দেখো, আর এর মান কত, 1 মিটার দিয়ে দিল। তোমার তোমার কেন আসবে সেটার মান হলো যে এ অফ কে সমান সমান যে 6.31, যেহেতু এটার হচ্ছে রেডিয়াস পার সেকেন্ড স্কোয়ার, কারণ রেডিয়াস পার সেকেন্ড স্কোয়ার। আবার এপি, আর যদি কৌণিক ত্বরণকে আমরা সাধারণত আলফা দিয়ে লিখি, কিন্তু এখানে আমি এ ডাব্লিউ দিয়ে যদি লিখি, ডাব্লিউ সমান কি, আমরা ওই যে একটা সূত্র পড়ছিলাম মনে হয় তোমাদের যদি মনে থাকে, যে ওমেগা সমান হচ্ছে আলফা টি, ওমেগা সমান হচ্ছে আলফা টি। তাহলে তোমার এ ডাব্লিউ কে যদি আমি ধরি আলফা, ডাব্লিউ বাই ওমেগা বাই টি, যেহেতু এন সংখ্যক ঘূর্ণন দিতেছে গুণ এন, তুমি যখন তুমি যাকে লিখতেই পারো ওমেগার মান, তুমি যদি এইখান থেকে 2 পাই এই মানটা তুমি যদি বসাও, এই মানটা তোমার আসবে 2.51 ডিভাইডেড বাই 5, 5 সেকেন্ডের জন্য গুণ 2, অর্থাৎ এই যে 2 পাই বাই এন এর মান, এই যে ওমেগার মানটা কি 2 পাই বাই এন না, 2 পাই এন ডিভাইডেড বাই টি না, এটার মান আসে 2.51, এইখানে আসে তোমার 5 গুণ দিলাম 2, তোমার যেই ত্বরণটা আসবে সেই ত্বরণটার মান হচ্ছে 1.004 রেডিয়াস পার সেকেন্ড স্কোয়ার। তো এইখানে একটা ত্বরণের মান আমি পেলাম, এইখানে আরেকটা ত্বরণ পেলাম। তো এইখানে যদি আমি এদের মানটা বসায় দিই, তাহলে এই দেখো এখানে যদি আমি তাদের মানটা বসায় দিই, তাহলে মানটা কি হয়, মানটা হচ্ছে তোমার এই যে 6.31 স্কোয়ার প্লাস 1.004 স্কোয়ার রুট। এইখান থেকে আমি যদি এর মানটা বের করি, এর মানটা আসবে 6.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তার মানে এটি কত ত্বরণে ঘুরবে, এটি এত ত্বরণে ঘুরবে। তো এই নিয়ে এই অঙ্কের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সব ম্যাথ শেষ করলাম। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করবা। এই গ্রুপটাতে আমরা সবার জন্য উন্মুক্ত। তোমরা যে কোনো প্রশ্ন এইখান দিয়ে এইটা বুঝো, যেটা বুঝবে না একদম যে এই চ্যাপ্টারের শুরু থেকে আমাদের প্রশ্ন করো, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং আমার মনে হয় না তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে, কারণ আমরা যেভাবে থিওরিটা ব্যাখ্যা করলাম, কয়েকটা ম্যাথ করালাম, এরপর আর সমস্যা থাকার যদিও কথা না, তাও তোমরা প্রশ্ন করতে পারো। আর তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, এই পরিস্থিতিতে খুবই খারাপ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।